অরণ্যের আদিম ডাক। জীবনের কোলাহল থেকে সরে এলে বোঝা যায় উদাসীনতা আসলে পাথরের ভেতর থেকে জন্মানো আগুন, যা সব মানুষ বহন করতে পারে না। আমরা চিৎকার করি না, কারণ চিৎকার শব্দকে টুকরো করে কাচের মতো। আমরা ভালোবাসি না, কারণ উচ্চারণেই ভালোবাসা শুকিয়ে যায় নদীর বালুচরে। আমরা প্রমাণ চাই না, কারণ অস্তিত্ব নিজেই এক অরণ্য, যেখানে প্রবেশ করলেই হারিয়ে যায় সকল প্রশ্ন। মানুষ ধীরে ধীরে অরণ্যে রূপ নেয়, বয়সের সাথে শেকড় গজায় হাড়ের ভেতর, পাতার মতো ঝরে পড়ে উচ্ছ্বাসের শব্দ। যারা অরণ্যের বাইরে থাকে তারা কেবল গাছ দেখে। গভীরে এলে বোঝা যায় প্রতিটি বৃক্ষ আসলে এক একটি অদৃশ্য কণ্ঠস্বর। নীরবতা আসলে মৃত্যুর আঙুল, যা প্রতিদিন ছুঁয়ে যায় আমাদের কপাল। আমরা শিখি ধীরে ধীরে কিভাবে আলো থেকে ছায়ার দিকে হাঁটতে হয়। রক্তে বহমান আদিমতার বনভূমি আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা নিছক ক্ষণস্থায়ী মুখোশ। শেষ পর্যন্ত সবাইকে ফিরে যেতে হবে অরণ্যের অন্তহীন নিস্তব্ধতায়। আমরা জন্মাই সূর্যের শব্দে, কিন্তু ফেরা অনিবার্য। চাঁদের অন্ধকার নীরবতায় অরণ্যই শেষ আশ্রয়, অরণ্যই আমাদের চিরন্তন ঘর। কবিতাটি লিখেছেন আজাদ ইব্রাহিম তার মানুষ কথায় বই থেকে।